ভালোই ছিলাম, কিন্তু এই যে আমাদের এই ভিডিওটা আমি দিছিলাম শর্মিলাকে, তো এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। হওয়ার মুক্তার একটি কল রেকর্ড আমরা শুনতে পারলাম। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে ক্লিয়ার হবে না আসলে কি কারণে মুক্তা আলম হাসানের কাছ থেকে চলে আসলো। সেই কল রেকর্ডটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই কল রেকর্ডটি শোনাবো। চলুন আগে কল রেকর্ডটি একটু শুনে আসি, তারপরে আপনাদের সাথে বিস্তারিত বলা যাবে। ভালোই ছিলাম, কিন্তু এই যে আমাদের এই ভিডিওটা আমি দিছিলাম শর্মিলাকে, তো এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। হওয়ার পরে আমাদের কোনটা অতিরিক্ত দিয়েছেন? মারামারি। শর্মিলাকে কোন ভিডিওটা দিয়েছিলেন আপনি? ওই যে ওই যে আপনি আর ও যে হ্যাঁ হ্যাঁ কার্ডের উপরে ওইটা? ওই যে হ্যাঁ গায়ে ওড়না ছিল না ওইটা, তো ওইটার পরে আমাদের খুব অতিরিক্ত মারামারি। তারপরে মারামারি পরে এক প্রকার আমি মানে আর আচ্ছা, সহ্য করতে না পেরে আমি চলে আসছি। মুক্তা আপু, আমি বুঝতে পারছি যে আপনি খুব ভদ্র ফ্যামিলির একটি মেয়ে। হ্যাঁ, এখন আমি মানে ফুল মানে পচানো যত রকম আছে সব রকম ভাবে পচাচ্ছে। মানে আমার হয়তো একটু বডি ভালো, তাই মানুষের ফোকাসটা আমার দিকে বেশি আসে। হাসানের বউ মুক্তা। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন আলম হাসানের বইয়ের সাথে একটা কন্টেন্ট ক্রিয়েটরের কথা হলো, সে সবকিছু বলল। আসলে মূলত কি হয়েছিল, কয়েকদিন আগে আলম হাসান এবং কি মুক্তার একটা ভিডিও সেটা ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটি মুক্তা শর্মিলাকে দিয়েছিল। দেওয়ার পরে সেই ভিডিওটি শর্মিলার হাত থেকে যেভাবে হোক ভাইরাল হয়ে যায়। তারপরে নাকি শর্মিলা মুক্তা অনেকটা বন্ধুত্ব হয়ে যায়। পরবর্তীতে আলম হাসান এটা নিয়ে মুক্তাকে অনেক অত্যাচারও করেছে, এরকমটা বলল মুক্তা। তো প্রিয় দর্শক, আপনারা শর্মিলা এবং কি মুক্তা তাদের ভিতরে কাকে বেশি পছন্দ করতেন অবশ্যই কমেন্ট করবেন। আর মুক্তা একটি কথা বলল যে অত্যাচার করার কারণে মুক্তা তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে গেছে। এই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।